এই জমি আমার দিয়ে না লাগছে টাকা দিছে নাকি জমি ঢুকতে হইছে। সরস্বতী রায় নিজের ৩১% জমি বাধ্য হয়ে বিক্রি করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের কাছে। দুর্নীতি দমন কমিশন দুদক বেনজির আহমেদ, তার স্ত্রী ও ৩ মেয়ের নামে ৫৯৮ বিঘা জমি পেয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুরের রাজৈর উপজেলায়। উপজেলা দুটি পাশাপাশি, গ্রামগুলো হিন্দু অধ্যুষিত। আমাদের অনেক জমি বেনজির সাহেব তার প্রশাসনের লোক দিয়ে প্রেশার ক্রিয়েট করায় নিয়ে এনেছে, যেটা আমাদের রেজিস্ট্রি দেওয়ার কিংবা বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না। আর কিছু জমি আমরা বিক্রি করি নাই, কিন্তু উনি জোর দখলে ওনার লোক দিয়া ওই জমিগুলো দখলে নিয়ে এনেছে। এই জমিটা আমরা দিতে চাইনি, নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে একটা পর্যায়ে আমাদেরকে বাধ্য করছে। টাকা আমরা অল্প কিছু পেয়েছি, কিন্তু সে বলছে যে জমি আমরা টাকা দেওয়ার সাথে সাথে আমাদের দখলে দিয়ে দিতে হবে। কিন্তু সেই জমি সে এখন আমরা একাধিকবার শতবার টাকা চাওয়ার প্রস্তাব সরাসরি গিয়ে বলা হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে তাদেরও বলা হয়েছে, তো কোনো ধরনের কোনো ব্যবস্থায় 2 বছর পর্যন্ত নেয়নি। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে বলে উঠে এসেছে অনুসন্ধানে। সরকারি রাস্তা এই যে একটা গেট দিয়ে আটকে রাখছে, এই যে কতগুলো জায়গা দেখা যাচ্ছে জমি যাওয়া যাচ্ছে না, দেন বন জঙ্গলে বয়ে রয়েছে, কোনো পরিবেশ নাই ওই জায়গা দিয়ে কাজ করে খাওয়ার ওই জমিগুলো। আমাদের জায়গা যাইতে হইলেও 100 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে। এই ফটক সাভানা রিসোর্টে প্রবেশের। ক্রয়কৃত জমির ওপর এই রিসোর্ট করেছে বেনজির পরিবার। চারপাশে রয়েছে সীমানা বেড়া। বর্ডারের সম্পত্তিগুলো আগে কিনছে, ভিতরের সম্পত্তিগুলো কিনে নাই। এখন এই ভিতরের সম্পত্তির মানুষগুলো কি করবে? তার ওই বর্ডারের সম্পত্তি কেনার পরে সে বর্ডার সেখানে বেড়া দিয়ে দিচ্ছে। এখন যাদের জমি ভিতরে আছে তারা বাধ্য হয়ে ভয়ে চাপে তাদের জমি অটোমেটিক দিয়ে দেওয়া লাগছে। যুক্তি দেয় না, বলছেন না আমাকে যুক্তি দেয় কোনো স্থানীয় দেয় না আমাকে, আর দোষ দখলে আমাকে যে লিখেছে যে ব্যক্তি তাই আমাকে আপদিকে যুক্তি দেয়নি। সাইডে ফসলের জমি যত ব্লকে ধান হইতো সেই ধানের জমি সব মারিয়েছে। আমার মতো অন্তত 14টা থেকে 15টা পরিবারের ওখানে আপনার প্রপার্টি আছে, কেউই ওখানে যেতে পারে না। শতভাগ সম্পদ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের। বেনজির পরিবার জমি দখল করে নেওয়ায় অনেকের দেশ ছেড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। তেমনি একজন বাদল বলের আত্মীয়। সবাই সে অত বম্ব হয়ে গেছে প্রজেক্টের বা এলাকার, কেউ জানে না মানে ও ইন্ডিয়া যাবে, মানে কেউ না বলে ঠেলে চলে গেছে জরুরি না কিভাবে লেহে এনেছে। কিন্তু আজ পর্যন্ত তোমার বাড়ি মানে কয় না আমার দাঁড়তে জমি ভালোভাবে লেহে এনেছে না, আমারে ভয় দেখাইছে, আমার দ্বারা আজ পর্যন্ত বলে না। আমারে খালি বলো কি দাদা তুইও চলে আয়, মানে থাকতে পারবি না। বেনজির আহমেদ জমি কেনা ও রিসোর্ট করার কাজটি করেন পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালক থাকার সময়ে। প্রশাসনের লোক ছিল, একজনের নাম হচ্ছে তৈমুর ইসলাম। উনি বিভিন্নভাবে বুঝাইছে ভাই উনি বিরাট লোক, বিরাট মনের লোক, পরে কিন্তু বস্তাতে হবে, অনেক সমস্যায় পড়িয়ে যাবা, তুমি দিয়ে দাও। এই যে তোমার জমি বালি ভরাট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে, তুমি কিন্তু টাকা পাবা না। পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম তখন খুলনা মহানগর পুলিশে কর্মরত ছিলেন এবং তিনি বেনজিরের হয়ে জমি দখল ও জোর করে কেনার কাজটি করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সরকারের কাছে আবেদন যে যাতে আমরা সুষ্ঠুভাবে এটা বিচার পাই। আমরা আমাদের এই সব জমি ফেরত চাই এবং এই বেনজির আহমেদের মতো লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।